বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সালাতের ভিতরে খুতবা, এটা স্বাভাবিকভাবে যে জাতের যে সালাত বা যে ইমানি নূর তার উপরই বক্তব্যের বিষয় হয়। কিন্তু আমরা আমাদের এই জাতের জাতীয়বাদটা শুরু হয়েছে অল্প কিছুদিন ধরে, তাই আমরা এই জাতীয় সালাতের ভিতরেই খুতবা বিশ্ব মানবজাতির কল্যাণ হেতু এটা বলা হয় এবং তাকে বিশ্ব মানবজাতির কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হয়। তাই আজকের খুতবার মূল বিশেষত্ব হলো হেদায়েত এবং ঈমান আনা। তো হেদায়েত বলতে আজ পর্যন্ত কোনো কিছুই এই ইসলামেও আসে নাই এবং পৃথিবীর অন্যান্য কোনো ধর্মেও আসে নাই। তো হেদায়েত অত্যন্ত মূল্যবান একটি জিনিস, কিন্তু হেদায়েত একটা শব্দ, সেই শব্দের যে বিষয়বস্তু নিয়ে এই শব্দকে ব্যবহার করা হয়, যে সেই বিষয়বস্তু যদি কোরআন থেকে বলা হয় তাহলে সেই হেদায়েতের বিষয়বস্তু হলো ঈমান আনা, এবং যখন ঈমান আনে তখনই সেই ঈমানি নূরের একটা অস্তিত্ব থাকে, একটা সূরাতের সালাত থাকে। যে যার উপর, যে নূরের উপর বা যে আত্মা বা যে জাতের নফসের উপর ঈমান আনবে সেই জাতেরই একটা সূরাতের অস্তিত্ব আছে। তাহলে সেই ঈমান যে নূরের উপর আনবে তার সালাত হবে সেই জাতের সূরাতের সালাত, আর তার রব হবে সেই নূরের যে বাকশক্তি, নিজস্ব বাকশক্তি বা রব শক্তি, ভাষা শক্তি, সেই ভাষা হবে তাদের সেই রব। এখন বিষয় হলো যে হেদায়েত শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। অতীতের ধর্মসমূহের ভিতর এমন কোনো হেদায়েত আসেই নাই, কারণ আসলে সেখানে ঈমান আনা থাকতো। সেই যেখানে ঈমান আনবে সেই ঈমান পরিচিত হতে হবে, পরিচিত কোনো আত্মা বা নফসের উপর তাকে ঈমান আনিয়ে দিতে হবে, এবং পরিচিত যখন আত্মা হবে সেই আত্মার নির্দিষ্ট যে সূরাতের সালাত সেটা থাকতে হবে। যেখানে হেদায়েত বলতেই কিছু আনা হয় নাই। ইসলাম আজ 1400-1500 বছর ধরে আসলেও এখানে যে হেদায়েত শব্দ রয়েছে সেই হেদায়েতের উপর এই ইসলামের কোনো গুরুত্ব বা দায়িত্বই নাই, বা সে সম্বন্ধে কোনো জ্ঞানও নাই, মানুষ সে সম্বন্ধে কিছু বোঝেও না, করেও না। তো যখন হেদায়েত নাই, হেদায়েতে আসে নাই, যে হেদায়েত ছাড়া, যে হেদায়েতের সত্য ছাড়া মানুষ সেই ধর্মের সেই জাতের মানুষই হতে পারে না। এখন আমরা যদি ইসলামকে দেখতে যাই, যারা এই ধর্মের দাবিতে আছে তাদের কারো কাছে এই হেদায়েতও নাই, এই হেদায়েতের সত্যও নেই, আর সেই সত্যের যে ইবাদত আসে বা জিন্দেগি আসে তারও কোনো নিশ্চয়তা এখানে নেই। তাহলে মূলকে ছেড়ে দিয়ে কোনো ধর্মের ভিতরে প্রবেশ করতে গেলে তাহলে পারে সেই প্রবেশের দ্বার যেমন একটা ঘরের দরজা হয়, তেমনি এই দ্বীনি ইসলামের দরজা হলো এই হেদায়েত। যদি এই হেদায়েত গ্রহণ না করে তাহলে সে তো ইসলামের ভিতরেই প্রবেশ করল না, ইসলামই হলো না। কিন্তু ইহা সত্য হওয়া সত্ত্বেও কিন্তু এই 1400 বছরের ভিতর মানুষের ইহা কোনো জ্ঞানেই আসে না, বুঝেও আসে না যে এই হেদায়েত কী, এই ঈমান আনা কী। যদি এই হেদায়েত না থাকে তাহলে ঈমান আনাও থাকবে না। হিসাবটা খুব সহজ যদি মানুষ জ্ঞানে নেয়। যদি হেদায়েত না থাকে, কারণ হেদায়েতের সত্য আগেরটুক যাই হোক, কিন্তু মূল বিষয় হলো তার ঈমানটা আইনের সত্য করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। যদি সেই হেদায়েতই না আসে তাহলে তার ঈমান আনার তো কোনো ব্যবস্থাই থাকে না, ঈমান আনার বিষয়ও থাকে না। আর যদি তার
এই ঈমান আনায় ঈমানকে নির্দিষ্ট করা না হয়, অর্থাৎ তার সেই জীবনকে নির্দিষ্ট করা না হয়, তাহলে সেই জীবনই যার নির্দিষ্ট নাই, যার কোনো জীবনই নাই, তার কোনো সুরতও নাই, সালাতও নাই, থাকবে কি? তাহলে তাদের নির্দিষ্ট কোনো সালাতও থাকে না। যে যাদের নির্দিষ্ট ঈমান নাই, সুরাতের সালাত নাই, তাদের কি কোনো বাকশক্তির দরকার আছে? স্বীয় রবের দরকার আছে যে আমি কিসের দ্বারা কথা বলবো? আছে কি? তাহলে তাদের স্বীয় রবও নাই, থাকে না। কারণ এই সত্যগুলো আসে এই হেদায়েতের ভিতর, এই হেদায়েত শব্দের ভিতরে এই সত্যগুলো নিয়ে এই হেদায়েত শব্দ বসানো হয়েছে। বুঝে আসলো কথাটা? যে এই তিনটা মূল ভিত্তি করে এই হেদায়েত শব্দটা বলছে। এখন ছাত্র এর ভেদটা তো জানার তো প্রশ্ন নাই, কিন্তু যারা এই হেদায়েত দানকারী হবে তাকে যে আগেই এই তিন সত্যের মালিকানা সত্য তার থাকতে হবে, তাই না? যেমন একটা স্কুলের মাস্টার, স্কুল খোলা হলো, তাহলে স্কুলের শিক্ষিত একজন মাস্টার প্রয়োজন। সেই একজন মাস্টারই তো একটা স্কুল খুলে সেখানে তার সেই লেখাপড়া শিখাতে পারে। কিন্তু যদি মাস্টারই না থাকে তাহলে তার কি কোনো স্কুল খোলা যায়? খুলতে পারে না। তেমনি কোনো মানুষ যদি কোনো নির্দিষ্ট আত্মা বা নফস বা নির্দিষ্ট কোনো জীবনী নূরের উপর যত সময় দণ্ডায়মান না হবে, সে কোনো এই হেদায়েতের দরজা খুলতে পারে না। অর্থাৎ ওই আত্মা ধরার যে স্কুল, অন্যান্য যারা তারা যে ওই আত্মা ধরবে, এই স্কুল সে কখনই খুলতে পারে না। কারণ সে নিজেই কোনো আত্মাকে জানে না, চেনে না, বোঝে না। তো সে ব্যক্তি কি করে এই আত্মা ধরার স্কুল খুলতে পারে? তাই না? তাহলে কোনো মানুষ যদি কোনো ঈমানি নূরের স্কুল খোলে, তাহলে তাকে নিজেই আগে সেই নির্দিষ্ট ঈমানি নূরের মালিকানা সত্ত্ব থাকতে হবে। যিনি এই নির্দিষ্ট নূরের মালিকানা সত্ত্ব থাকে, সে যখন ওই নূরের মালিকানা সত্ত্বদার হয়েছে, সে অবশ্যই ওই নূর ধরার প্রথম থেকে শুরু করে পূর্ণটুক তারই জ্ঞানে থাকে, যা অন্য কোনো কিছুই জ্ঞানে থাকে না। যেমন এই ইসলামের পরিচালনা করছে যারা শিক্ষিত আলেম, স্কুল থেকে লেখাপড়া শিখে আসছে, তারা এখানে এই ইসলামের উপর ধর্মীয় আলেম সেজে আছে। আরও আছে যারা পীর সাহেব সাজছে, অলি সাহেব সাজছে, আল্লাহ সাজছে। কিন্তু আসলে যদি মানবজাতি বিচার করে যে এই যে ইসলামের প্রথম আয়াতে বসে রয়েছে, হিদায়াত গ্রহণ করো, ঈমান আনো, সালাত কায়েম করো এবং তোমরা আল্লাহর দেওয়া রিজিক তাতে খরচ করো, একটা আয়াতের ভিতরে এই চারটে সত্য বিরাজমান না, কিন্তু এখানে কোনো শব্দই বা কোনো কাজই এই ইসলামে নেই। তাহলে যে ইসলামে হেদায়েত আসে নাই, সেই ইসলামের মানুষ তো কোথাও ঈমানও আনেনি। তাহলে তাদের নির্দিষ্ট কোনো আত্মা বা ঈমানি নূর থাকার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কোনো মানুষ নিজে নিজে তো কোনো আত্মা বা ঈমানি নূর ধরতে পারে না, পারবে কি? বা কোনো মানুষ সে তার সেই ধর্মের প্রকাশ বই পুস্তক দেখে প্রকাশ শিক্ষা করলো, ডিগ্রি করলো, যথেষ্ট তার উপর জ্ঞান রাখে, কিন্তু তাতে কি সে কোনো আত্মা হয়ে যাবে? হতে পারে না। যে যত সময় সে ওই আত্মা, যে আত্মাকে ওই ধর্ম নির্ধারণ করেছে, যে নফসিকে নির্ধারণ করেছে, সেই নফসকে তার নিজের করে নিতে না পারে, তত সময় সে ধর্মীয় আলেম হতে পারে না। তে অধর্মীয় আলেম যদি ধর্মীয় আলেম হিসেবে খাড়া হয়, তাহলে ধর্মের যে সত্য হেদায়েত এর সম্বন্ধে তারা কি জানবে? জানার কোনো প্রশ্নই ওঠে না। তো যখন হেদায়েতের বিষয় কি বললাম, যে হেদায়েতের বিষয় তো হলো ওইগুলো নিয়ে, যখন এইগুলো আসে তখনই তার উপর এই কোরআনের হুকুমগুলো ফরজ করা হয়। তো এখন তার হেদায়েতেও আসে নাই, ঈমানও আনে নাই, রবও চিহ্নিত করা হয় নাই, সালাতও আনা হয় না, তাহলে তার উপর তো এই কোরআনের হুকুম ফরজ হয় না, হুকুমই হয় না। কারণ সে নির্ধারিত কোনো ঈমানই আনে নাই, কোনো আত্মাকে
নিজের দিক করে তাকে দেওয়া হয়নি, তাহলে সেই ইমানের পথ তার নাই। থাকে কি যে তাহলে পরে যেখানে তারা ইমান আনে নাই, ইমান যদি আনতো তাহলে তার নির্দিষ্ট একটা জাতীয় আত্মা থাকতো, সেটা করে দিত যিনি ইমান এনে দেবেন তিনি। ওই জন্য বলছি যে আগে তাকে ওই ইমানকে জয় করে নিতে হবে, তিনি আনিয়ে দেবেন। যে তিনি যখন ওই নির্দিষ্ট কোনো আত্মা বা ইমানি জীবনী শক্তির উপর ইমান আনিয়ে দেবেন, তখন সেই জীবনী শক্তিকে তার দিক করে দেবেন, তখন থেকে তার জীবন হবে ওই জীবনটাই। আর সেই জীবনকে বাঁচানো, সেই জীবনকে রক্ষা করা, সেই জীবনকে ধরার যে কৌশল বা যে ব্যবস্থা আসে, সেই ব্যবস্থা তার উপর খরচ করা হয়। বুঝতে পারছ? সে ওই ইমানকে বাঁচানোর জন্য, ইমানের ক্ষতির থেকে রক্ষা করার জন্য, ইমানকে সঠিক করার জন্য এবং ওই ইমানকে ধরার জন্যই ওই জীবনটাই তার করে দেওয়া হয়। ওই জীবনটাই সেই নিজের করে নেয়, ওই জীবন দ্বারাই তার দুনিয়া চলবে এবং সে ইবাদত করবে ওই জীবনকে নিয়ে, ওই জীবনের সাথে। এটা করা হয়। তো এখন ইমানই আনা হয় নাই, তখন তার হুকুমত থাকে কোথায়? আর ইমানের পথ থাকে কোথায়? ইমানের পথটা তো তখন রচনা হবে কখন? যখন তার নির্দিষ্ট ইমান নির্ধারণ করা হলো। বুঝে আসে? ইমানের পথটা তার তখন রচনা হবে কখন? যখন তাকে সেই ইমানের হেদায়েতে নিয়ে তাকে সেই নির্দিষ্ট একটা জাতীয় আত্মার উপর তার ইমান এনে এই আত্মাটা তার দিক করা হবে। যে এখন থেকে এই আত্মাটা তোমার দিক, এইটাই তোমার চিরকালের জীবন হবে। দুনিয়ার থেকে একে সংগ্রহ করো, মরণের পরও এই জীবনে তোমার জীবন হিসেবে তুমি পেয়ে যাবে। অর্থাৎ ভাগ্য রচনা হবে। যে যখন তার এইটা আনা হলো, তখন তার উপর সেটাকে ধরা, সেটাকে মানা, তার কর্ম করা তার উপর অত্যন্ত ফরজ। কেমন ফরজ ইহা ভাষায় প্রকাশ করা যায় না, যেহেতু ওই জীবনটা ছাড়া সে নিজে বলতে কিছু থাকবে না এবং তার আখেরাতও থাকবে না। অর্থাৎ মরণের পরে কোনো জীবনও থাকবে না। তাহলে পারে যেখানে সেই হেদায়েতের সেই সত্য এলো না, তার ইমানটা সেই নির্দিষ্ট কোনো আত্মা বা নফস বা কোনো জীবনী নূরের উপর আনে দেওয়া হলো না, তখন তার উপর হুকুম কোথা থেকে আসে? কোন হুকুম আসলো? কিসের উপর হুকুম আসলো? তাই না? হুকুমটা তো কোনো কর্ম নিয়ে হয় বা শিক্ষা নিয়ে হয় বা কোনো কাজ নিয়ে হয়। তাকে কাজেই দেওয়া হলো না, তার উপর হুকুম আসে কই থেকে? বোঝো বিষয়টা। তাকে তার সেই জিনিসই নির্ধারণ হলো না, তাকে ধরবার পথ দেওয়া হলো না, তার কোনো কিছু দেওয়া হলো না, তাহলে তাকে সেই ইমানের হুকুম কি আসবে? ইমানকে ভালো করো, ইমানকে সঠিক করো, ইমানের পথে চলো। যার ইমানই নাই তার ইমানের পথ কি থাকে? বুঝে আসে কথা? তাহলে আগে ইমানি নূর নির্ধারণ হবে ওই হেদায়েতের ভিতর। সেই ইমানি নূর যখন নির্ধারণ হবে, সেই ইমানি নূরকে ভালো করার জন্য, তাকে মুক্ত করার জন্য, তাকে পবিত্র করার জন্য, সেই ইমানি নূরকে ধরার জন্য যে হুকুমত আসবে, সেই হুকুমত দ্বারা ওই ইমানের কাছে পৌঁছা, এইটা তো তার পথ হবে। এছাড়া ধর্মের পথ কোথায় থাকে বলো? ইহা ধর্মীয় পথ হয়, কিন্তু যদি ইমানই না থাকে তাহলে তার ধর্মীয় পথ কি থাকে? ধর্মীয় পথ বলতে কিছু নাই, অতএব সব মিথ্যার পথই। বুঝতে পারছো? তাহলে ইমান যখন নির্ধারণ হয়, তাহলে যে জাতের ইমান বা আত্মা তার জন্য নির্ধারণ হবে, ঠিক যিনি এই হেদায়েত দানকারী, সেই জাতেরই জাতীয় সালাত তাকে পড়ানো হয়। অর্থাৎ সে এই মানব সুরত হলেও তার ইমান যে জাতের হবে, তার সুরতের সালাত তাই হবে। সেই সালাতের পবিত্রতা, সেই সালাতের ভালো মন্দ, সেই সালাতকে ধরার, সেই সালাতের প্রতি সব কিছু করা তার হুকুম। বুঝতে পারছ? তাহলে সালাত আসে ইমান নির্ধারণ হবে। যদি জাতীয় ইমানি নির্ধারণ না হয়, তাহলে তার সালাত কোনোদিন থাকবে না। তাহলে যাদের সালাতই নাই, তাদের কিসের সালাত আদায় করবে?
আর সালাতের প্রতিভা তাদের কোথায় থাকে? তাহলে যারা এই নামাজ পড়তেছে ওরা সব ভিত্তিহীন, কারণ এদের নামাজের কোনো জীবনই না। যেখানে জীবন আছে সেখানেই আকার সুরাতের অস্তিত্ব আছে, কিন্তু যাদের জীবন নাই তাদের অস্তিত্ব নাই। বুঝে আছে? তো তাহলে যেখানে জীবন আছে, অস্তিত্ব আছে, সেই জীবন শব্দ করে, কথা বলে না। অস্তিত্ববিহীন কোনো আত্মার কথা তোমরা শুনতে পাও? শুনতে পাও না। মুরগিও কক কক করে বাচ্চা ডাকে, খাবার নিয়ে ডাকে, বাচ্চা চলে আসে, তাহলে ওটা তাদের ভাষা। এবং প্রত্যেকটা জাতেরই নিজস্ব রব আছে, ভাষা আছে। তোমরা মানুষ, তোমাদের নিজস্ব কোনো ভাষা নাই, রব নাই, তোমাদের নিজস্ব কোনো আকার সুরত নাই। কেন নাই? তোমাদের নির্দিষ্ট কোনো জীবন নাই। বুঝতে পারছ? নির্দিষ্ট কোনো জীবন নাই। যে নির্দিষ্ট যার কোনো জীবন নাই, সে নির্দিষ্ট জীবনের জিন্দেগিও ধরে না, সেই জীবনকে ধরার জন্য চেষ্টাও করে না, সেই জীবনের জানাশোনারও কোনো পথ নেই। অতএব তোমরা কোনো জানাশোনাও পেতে পারবে না। বুঝতে পারছ? এখন জীবনের উপর কোনো ইমানই এনে দেওয়া হলো না। তোমরা দুনিয়া, তোমাদের আলেম পীরেরা, অন্যরা তোমাদের আল্লাহকে চিনতে দেয়, জানতে দেয়, আল্লাহ আল্লাহ সাজে, সব সাজে, অথচ তারা কোনো জীবনের উপর ইমানও আনে নাই, কোনো জীবনের সন্ধানও জানে না। তাহলে আমি এক কথায় বলতে পারি যে তোমরা দুনিয়ার মানুষ সব মিথ্যে ধর্মের ভিতর সামিল আছে। বুঝতে পারছ? এখন অতীত কোনো ধর্মেই যাতে যাতে নবী ছিল, তাহলে যাতে যাতে নবী থাকলে প্রত্যেকটা জাতের নবী নিজ নিজ জাতের হেদায়েত এবং জাতের সেই নূরের উপর, নফসের উপর ইমান আনে দেওয়ার বিষয়ও ছিল, কিন্তু তারা এটা করেনি। তারা তাদের জাতের মানুষ, এই মানুষ তাদের জাতের জাতি হোক, এই কাজ তারা করে না। তাহলে হেদায়েত বলতে দুনিয়াতে কিছু আসে না। যে হেদায়েতের ভিতরেই ইমান আনা থাকে, সেই ইমানের সালাত থাকে, সেই ইমানের রব থাকে, এমন কোনো নির্দিষ্ট হেদায়েত দুনিয়াতে আজ পর্যন্ত আসে না। কিন্তু কোরআন এটা বললেও কোরআনের ধর্মে যারা অনুসারী, যারা পরিচালক, তারা এর ভেদ তত্ত্বই বুঝতে পারে না। এর ভেদ তত্ত্বই বুঝতে পারে না যে মানব জাতি প্রথম যে সত্য ছাড়া সেই ধর্মেরই কেউ হতে পারবে না, তারাই সব সেই সত্য বাদ দিয়ে সেই ধর্মের সব হয়ে রয়েছে, তাই না? তাহলে পরে তারা যখন সেই হেদায়েত বাদ দিয়ে সব কিছু হয়ে রয়েছে, তখন সেই ধর্মের কোনো কিছুই সত্য থাকতে পারে না, কোনো কিছুই সত্য থাকতে পারে না। তাই সব মিথ্যার ভিতরে সামিল হয়ে গেছে। এখন বিষয় হলো যে যারা এই হেদায়েত গ্রহণ করলো, ঈমান আনলো, আর এরই বিপরীত আর একটা দিক আছে যে যারা ঈমান আনলো না। বুঝতে পারছেন? এখন এটা কিন্তু কোরআনে আছে যে যারা ঈমান আনলো আর যারা ঈমান আনে না, আছে তো। কিন্তু এই ঈমানের সাথে সালাত যোগ হয় বলেই ওখানে কিন্তু কোনো যারা সালাত নিল, যারা নিল না, এই কথা আসে না। কারণ সে যার উপর ঈমান আনবে, সেই ঈমানি নূরের সাথে এই সালাত আর এই রব যোগ হয়। কিন্তু যখন সে ঈমানই আনে নাই, তার কোনো সালাত বা রবের কোনো প্রশ্নই ওঠে না। ওঠে কি? তাহলে পারে এখন বিষয় হলো যারা ঈমান আনে আর যারা ঈমান আনে নাই, তাহলে এর ভিতর প্রভেদ বা পার্থক্য অবশ্যই থাকা উচিত না? আছে কি কোনো প্রভেদ? আছে কি? কিচ্ছু নেই। কারণ ঈমান যারা আনলো তারাও এখন ঈমানদারেরই দাবি করে। ঈমান তো আনা নাই, কিন্তু ঈমান আনা নাই বলে সবাই ঈমানদারের দাবি করে, ঈমান আনার দাবি করে। লেখাপড়া শিখে তাদের কোনো আত্মা নাই, নফস নাই, তারাও এসে কয় আমরা ঈমানদার হয়েছি, ওরাই বড় ঈমানদার। নবীর সুন্নত মানে, এটা মানে, ওটা মানে, তাই না? পীর সাহেবরাই বড় ঈমানদার। কিন্তু
সত্য এটাই যে তারা কেহই কোনো ইমানদার নয়, কোনো ইমানদার নয়। তারা ইমানই আনে নাই, তারা সেই ইমান আনে নাই তারই দলে, ইমান আনার দলে নয়। সে যেই হোক, বুঝে আসে যারা এই হেদায়েতে এসে সেই নির্দিষ্ট ইমানকে গ্রহণ করে নাই, তারা ইমান না আনার দলে, তারা ইমান আনার দলের নয়। আর যারা এই ইমান এনেছে তারাই হলো এই ইমান আনার দলে। আর যারা ইমান এনেছে তাদের জন্যই ইমানের পথ রচনা হয়। আর ইমান যারা আনে নাই তাদের জন্য কি কোনো ইমানের পথ রচনা হয়? তাদের জন্য কোনো ইমানের পথ রচনা হয় না। অতএব তোমাদের মুসল্লিরা, আলেমরা, পীরেরা নিজেরাই ইমান আনে নাই, তাদের কোনো ইমানের পথও নাই। বুঝতে পারছ? আর তাদের যখন নির্দিষ্ট ইমানের কোনো পথ নাই, তাদের কাছে ইমানের পথের কোনো বক্তব্যও নাই, থাকতে পারে না। পারে কি? তোমরা আজ পর্যন্ত দেখো তোমাদের পীর সাহেবরা, আলেম সাহেবরা, মুসল্লিরা এই ইমানের পথের উপর বা এই নির্দিষ্ট ইমানের উপর কি কোনো বক্তব্য করে? যে তারা যদি ইমান আলা হয়ে থাকে, কোন ইমানের নূরের ইমান আলা হলো তার উপর বক্তব্য করবে না? থাকতেই পারে না, অসম্ভব, কারো কোনো ক্ষমতাই নেই। বুঝতে পারছো? বুঝে আসে যে তাহলে তারা কেমন আর তোমরা কেমন। আমি প্রভেদ করে দিচ্ছি ইমান আনালা আর যারা ইমান আনে নাই। কোরআনের শব্দটা আছে তো। তাহলে ইমান আনালাদের ইমানের পথ থাকে, তাদের নির্দিষ্ট একটা জীবন থাকে। মনে করো আমি তোমাদের আদম নফসের উপর ইমান আনিয়ে দিচ্ছি, কিন্তু যাতে যাতে নবী ছিল তাদের কাছে তো বিভিন্ন নফস ছিল, তাই না? তারাও ইমান আনিয়ে দিতে পারতো, কিন্তু দেয় নাই। তাহলে আমি তোমাদের ইমান আনিয়ে দিচ্ছি, কোরআনে যে দ্বীনি ইসলাম, দ্বীনি সত্য ব্যবহার করা হয়েছে, সেখানে যদিও এটা দ্বীনি সত্য হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু দ্বীনি সত্যের মালিক হলো হযরত আদম শফিউল্লাহ। আর এই দ্বীনি সত্যের দ্বীনি নফসের নাম হলো এই আদম নফস। অন্য কোনো নফসকে দ্বীনি নফস বলা হয় না। যার ঘটনাই আসে নাই তা তো তোমাদের জানারও বিষয় না, তাই না? আর পরিচয়ের নফস যদি থাকে তাহলে এই আদম নফসেরই আছে, বাকি অন্য কোনো নফসের নাই। যে আদমকে সারা পৃথিবীর মানুষ অনাদি কালভরা ঘৃণা করে আসতেছে। যদি তোমরা পরিচয়ের জীবনে যেতে চাও, কোনো আত্মা বা কোনো নূরের পরিচয় দিয়ে খাড়া হতে চাও, তাহলে সেটা কিন্তু একমাত্র আদমেরই আছে, আর কারণে। এতকাল যারা ধর্ম দিছে তারাও কিন্তু কোনো পরিচয় আসার যোগ্যতা পায় নাই, আছে কি? তাহলে আদম নূর আছে, তার পরিচয় আছে, আদম নফসি আছে, তারও পরিচয় আছে। যে যারা আদমকেই দেখতে পারে না, আদমকেই হেয় বলে, আদমকেই ঘৃণা করে, তাহলে তাদের তো আদমের কোনো পরিচয় নিয়ে খাড়ানোর প্রশ্নই ওঠে না। ওঠে কি? আদম নফসের কোনো প্রশ্ন ওঠে না, ওঠে কি? কেন? ওটা তো আদমের নফস। তো তাহলে তারা কোন পরিচয় নিয়ে, কোন নফসের পরিচয় নিয়ে, কোন নূরের পরিচয় নিয়ে দুনিয়াতে আসবে? যদি তারা পারে তা আসুক, যদি তারা পারে তা আসুক। তবে এটা ঠিক আমি এখানে বলছি, যদি আদম নফসি বাদ দেখে পরিচয়ে যায়, তাহলে তোমরা পৃথিবীতে যেসব সৃষ্টি দেখো তারই কোনো একটা নিয়ে আসতে হবে। এছাড়া পরিচয়ের জায়গা আল্লাহর অস্তিত্ব আর কিছু নেই। বুঝে আসে কথা? আমি তোমাদের সত্য করে দিচ্ছি যে আদম নফসি ছাড়া, আদম নূর ছাড়া যদি কেউ পরিচয়ে আসতে চায়, তাহলে আসতে হবে কোথায়? এই মানুষ ছাড়া যা সৃষ্টি জগতে আছে তারই কোনো জাতের পরিচয় নিয়ে তাকে আসতে হবে। এর বাইরে তারা কোনো পরিচয় যেতে পারবে না, কোনো পরিচয় খুঁজে পাবেও না। তাহলে এই আদমকে তোমরা কিভাবে ঘৃণা করতেছ? আমি তোমাদের সেই আদম নফসের উপরে ইমান এনে দিয়েছি, ইমানের পথ দিয়েছি, ইমানের রাস্তার হুকুমত দিয়েছি। তোমাদের উপরেই একমাত্র এই হুকুমত আসে। কারণ ইমান যে আনে, তাই না? যে স্কুলে যা ভর্তি হয় তাকে একটা শরিয়ার বই দেওয়া হয়, তাই না?
যে স্কুলে যায় না তাকে কি সরার বই দেওয়া হয়? দেওয়া হয় না। তাহলে এখন তোমরা যদি মনে করো আমাদের এগুলো ওই আলেম সাহেব, পীর সাহেব বা ওদের লোকজন ওগারের জন্য তো এগুলো না, এখন পার্থক্যটা বোঝো। আমি খোদ্দার ভিতর দিয়ে বলছি যে কেন ওদের এটা নাই, তোমাদের আছে। বুঝে আসে? কারণ ওরা ইমান আনে নাই সেই দলের মানুষ, আর তোমরা ইমান এনেছো সেই দলের মানুষ। আর তোমাদের ইমানের পরিচয় হলো তোমরা আদম নফসের উপর নিজের জীবন, নিজের আখেরাত, নিজের দুনিয়া নির্ধারণ করে নিয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে। না অন্য কিছু বলা হয়? তোমরা যারা ইমান আনছো তাদের সেই ইমান এনে দেওয়া হয়েছে আদম নফসের উপর। বুঝতে পারছো? আর সেই আদম নফসের ধরার জন্য, আদম নফসকে সত্য করার জন্য যে হুকুমত, সেই হুকুমত তোমাদের ভাগ্যলিপিতে লিখে দেওয়া হয়েছে। এই নফসের যে সুরাতের সালাত আছে তাহলে এই আদম সুরাতের সালাত, তোমাদের সেই সুরাতের সালাত তোমাদের দিক করে তাহা তোমাদের জন্য করা হয়েছে, আর তার উপর তোমাদের উপর হুকুম প্রয়োগ করা হয়েছে। তুমি তোমার সুরাতকে যেভাবে ধরবে ঠিক তাহা নিয়ে তোমাদের ভাগ্যলিপি লেখা হয়েছে। তোমরা যাতে এই নূরের রব আলা হও। বুঝতে পারছ? এই রবকে, রবের আর এক নাম জিবরাইলি। এই নূর থেকে যে শব্দটা হবে সেই শব্দটাই তোমার হবে, জিবরাইলি হবে। বুঝতে পারছো? তুমি ওই শব্দটা তোমার শব্দ হিসেবে হবে, কারণ তোমার নফস থেকে তোমার ভিতরে শব্দ হচ্ছে, তুমি সেই কথা বলতেছো। তোমরা যাতে ঠিক এখানে যা নির্দিষ্ট হও, এই জন্যই তোমাদের সেই মুর্শিদ রব দ্বারা সমস্ত কাজে তোমার রব, তোমার কর্ম ওই আত্মার সাথে এক করে দেওয়া হয়েছে। তাহলে এই হুকুমতগুলো তোমাদের জন্যই হয়েছে, অন্য কারোর জন্য না। এখন তোমরা যদি তোমাদের বাইরে যারা আছে তাদের দেখতে যাও, তাহলে বেকুবটা তোমরাই, তারা না। তাই না? বেকুব তোমরাই হবে, তারা নয়। কারণ তোমরা ইমান, কোরআনের আইনেও বললে পারে তোমরা ইমান আনার দলে, তারা কেউ ইমান আনার দলে নয়, পরিষ্কার আইন। আর তারা যখন ইমান আনার দলে নয়, ইমানের কোনো কর্মও তাদের নাই। যা কিছু বলে তারা ফাসেক ভিত্তিহীন বলে, তাদের নির্দিষ্ট কোনো ইমান নাই। সে আলেম হোক, পীর হোক, যেই হোক, তারা মিথ্যা বলে, তারা কোনো প্রমাণে আসতে পারবে না। বুঝে আসে? তাহলে তোমাদের ইমান আছে, তোমাদের ইমানের পথ আছে, এবং সেই ইমানের হুকুমত আছে তাকে ভালো করার জন্য এবং তাকে ধরার জন্য। ইমান আছে, ইমানের সালাত আছে, ইমানের রব আছে, এই ব্যবস্থা তোমাদেরই আছে। অতএব এটা তোমাদেরই করতে হবে, অন্যের দিক তাকালে তুমি নিজেকে নষ্ট করে ফেলবে। তাই তোমাদের আজকের থেকে পরিষ্কার হতে হবে। আরও তোমাদের যে ভাইরা বৃষ্টি বা অন্যান্য কারণে আসতে পারে নাই, এই বক্তব্যের সত্যগুলো তাদের জানাবে, যে তোমরা কখনই অন্যকে, কোনো আলেমকে, পীরকে, পুরোহিত, ব্রাহ্মণকে দেখতে পারো না, ওরা কোনো ইমান আনার দলে নাই, কোনো নির্দিষ্ট জীবনের দলে ওরা নাই। তোমরা পরিষ্কার বুঝতেছো তো আমার কথা? যে পৃথিবীতে যত মানুষ আছে, অতীতেও ছিল, এর কোনো কালের মানুষই কোনো দিন নির্দিষ্ট কোনো আত্মা বা নফসের উপর কোনো দিনই কেউ ইমান তাদের আনিয়ে দেয়নি। তারা কোনো নফসালাও তাই হতে পারে না। তা নবীরাও দেয় নাই, পুরোহিতরাও দেয় নাই, ব্রাহ্মণও দেয় নাই, ওলিও দেয় নাই, পীরও দেয় নাই, কেউ দেয় না। তাই তারা কিছু জানতেও পারে না। তাদের আল্লাহর পথ দেওয়া হয়েছে, নবীকে চেনার পথের সমস্ত কিছু মিথ্যা, যার কোনো সত্যই তারা এখানে আনতে পারবে না। তাহলে তোমরা আজ বুঝতে পারলে যে ইমান কারা আনলো আর ইমান কারা আনলো না। পরিষ্কার প্রভেদটা তোমরা বুঝতে পারলে যে সারা পৃথিবীর মানুষ এরা কেহই কোনো কিছুর উপর, কোনো জীবনের উপর ইমানও আনে নাই, এদের কোনো ইমান নাই। এরা যত ইমানদার সাজুক, আসলে এরা কোনো ইমান আল্লাহ হয়ে মরণে যেতে পারবে না। যদি ইমান আল্লাহ হয়ে মরণে কেউ যায়, তাহলে তোমরাই যাবে। আর কোন ইমান, এটা অপরিচিত না, এটা তোমাদের পরিচিত ইমান, তোমার কাছেই থাকবে, আর সেটা নিয়েই তুমি কবরে যাবে। আর তোমার সেই ইমানই তোমার পরবর্তী জীবন এনে দেবে। যেমন এখানে ডাক্তারি পাস করলে তুমি ডাক্তারি বিদ্যা করে অনেক টাকা কামাই করতে পারো,
বিসিএস পাস করলে ডিসিএসপি হয়ে চাকরি করে সুখের জীবন ধরতে পারো, তেমনি এখান থেকে তোমরা ইমান সালাত আর রবের কাজ করে এই জন্য করবে যে তোমরা দুনিয়ার দ্বারা একে নিজের করে নিয়ে যাতে এরই উপর তোমার সুরাতে তুমি চিরঞ্জীবী মানুষ আর সেখানে কাটাতে পারো, শান্তিময় জীবন পাও। মাগনা মাগনি করবে না তোমরা। বুঝে আসে যে তোমরা ঠিক এমনি একজন সেই বিখ্যাত ডাক্তার যার অর্থের অভাব থাকবে না, ঠিক এমনি তোমরা সেই বিসিএস পাস অন্তত এই বাংলাদেশের একজন ডিসি, তাই না? তোমার মান সম্মান কোনো অভাব থাকবে না। তেমনি মরণের পরের যে জগৎ, তোমরা এই ইমানের উপর প্রতিষ্ঠাবান ব্যক্তি হলে তোমরাই সেই সম্মানিত ব্যক্তি হবে, যা আর কেউ হবে না। পরিষ্কার হিসাব। দ্বিতীয়ত, তোমরা যদি দুনিয়া নিয়ে দেখতে যাও এখন, তাহলে তোমাদের মনে রাখতে হবে তাদের দেখবে আর মনে করবে যে আমি ইমান আনার দলে, আর ওরা ইমান আনার দলের বাইরে। ওরা ইমান আনে নাই, ওরা ইমান আনার দলের বাইরে, আর আমরা সেই ইমান আনার দলে। অতএব ওরা আর আমি, ওখানে ওদের কোনো জীবন থাকবে না। আর আমি নির্দিষ্ট মানুষ, এখনো মানুষ, মরণের পরেও মানুষ হবে। অতএব ওদের সঙ্গে আমাদের কোনো মিল হতে পারে না, সংযোগ হতে পারে না, সংলাপ হতে পারে না। যতটুক দুনিয়া হিসেবে চলা দরকার তার বাইরে কিছু নাই, যত সময় তারা এই ইমান না আনছে। আবার ইমান আনলে অন্য কোনো ইমানের পথ তো আর নাই, সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আসতে হলে এই আদম নফসির উপরেই ইমান আনতে হবে, এছাড়া ইমান আনার জায়গাও আর নাই। কারণ এ সময় কি কোনো নবী, জাতের নবী আছে? বলো তোমরা, আছে কি? নবুয়ত বন্ধ হয়ে গেছে। তাহলে জাতের নবীও নাই, অন্য কোনো জাতের উপর ইমান আনার দরজাও নাই। তাহলে এটা সেই সময় একটাই দরজা, একটাই সুযোগ, সেটাও কোন সুযোগ? সর্বশ্রেষ্ঠ সুযোগ, তাই না? তাহলে আজ কোরআনের দিক থেকেও তোমরা বুঝলে যে আমরাই যদি সত্য ইমান আনয়নের কেউ থাকে কোরআনের আইন অনুযায়ী, তাহলে আমরা সেই দলে। নফসের প্রভেদ হতে পারে, তারা অন্য কোনো নফসের উপর ইমান আনছে, আমরা এই নফসের উপর ইমান আনছি। কিন্তু অন্য কোনো নফসের আনার যুগও এটা নয়। অতীতে ছিল, যেটা ঈসাই ধর্মের উপর আনছে, এটা ইব্রাহিমী ধর্মের উপর আনছে, এটা লুতের ধর্মের ইমানের উপর গেছে, এটা ছিল। কিন্তু এ সময় ওর কোনো কিছু নাই। এর আগেও আমি বলছি, দেখো আত্মা যা আছে ইহা অন্য কারণ না, ওই নবীদের, তাই না? তাহলে ইমান আনতে গেলে সেই তারই উপর আনতে হবে। তাহলে এখন তা তোমরা পরিষ্কার হিসাবে জেনে নাও, বিশ্ববাসীও জেনে নিক, যে কোনো নফসের উপর যত সময় তার মনকে নিয়ে এসে সেই নফসের জীবন গ্রহণ না করছে, তত সময় সেই ইমান আনে না। এটা কোরআনিক ধর্মেরও সত্য। যেমন আনা আর না আনার কথাটা কোরআনে আসছে, তাহলে সেই ইমান আনা আর ইমান না আনা, এটা কোরআন দেখেও তারা দেখবে। আর এটার প্রভেদটা আমি তোমাদের দেখা দিচ্ছি, এর প্রভেদটা কেমন। যারা ইমান আনে তাদের নির্দিষ্ট একটা আত্মা বা নফস থাকে, এবং ওই আত্মাটার জীবনটাই তার নিজের করে দেওয়া হয়, নিজের দিক করে দেওয়া হয়। তার নিজের হয়ে যায় না, কিন্তু নিজের দিক করে দেওয়া হয়। এবং ওই আত্মাটা যাতে তার নিজের হয়, তারই জন্য তার আত্মপথ রচনা করা হয়। ওরই উপর তার হুকুম, ইবাদত, ছাড়া অছাড়া সব কিছু নির্ধারণ করা হয়। ঠিক আছে? তাহলে এই পৃথিবীর ভিতরে তোমরা এই ভাঙাচুরা মানুষগুলা কিন্তু ইমান আনার দলে, আর সব কিন্তু বেঈমানের দলে, অর্থাৎ তাদের কোনো ইমানই নাই। ঠিক আছে? তারা কোনো ইমানের পরিচয় নিয়ে দাঁড়াতে পারবে না, সে যেই হোক, সে যে কোনো মানুষ হোক, কোনো ইমানের পরিচয় নিয়ে দাঁড়াতে পারবে না। তোমরা পরিচয় নিয়ে দাঁড়াতে না পারলেও তোমরা তো ইমান আনার দলে, সেই ইমানের কর্মরত দলে, যে আমি এই ইমান ধর্ম। তোমাদের ইমানের মূল মালিক রয়েছে, তাদের যেটা কিছু জানার দরকার সেই মালিক উত্তর দেবে, তাই না? কারণ ইমান আনা আর ইমান না আনার দলটাকে যখন তোমাদের সেই নফসের মালিক পৃথক করে দিচ্ছে, দেখা দিচ্ছে তারা সব বেঈমানের দলে, অর্থাৎ তারা কোনো ইমান আনার দলে নাই। তা আলেম হোক, পীর হোক, যেই হোক।
বুঝতে পারছ? আর এটা তোমরাও বুঝতে পারতেছ যে আমি যে ঈমান আনার বিষয়টা বলতেছি এইটা কোনো আলেম সাহেব আনে নেই। তারা তোমাদের সঙ্গে মিথ্যাচার করেছে না জেনে। সেটা কেমন? যেমন এই ঈমান মানে ফেরেশতাকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, হৌদ মত বিশ্বাস করো, তাই না? তো এগুলো যদি হয়তো ঈমানের কর্মটা কি থাকে, ঈমানের পথটা কি থাকে? তোমরা ইবাদত করে কি এই ফেরেশতাকে ধরতে পারবে? কোনোদিন পারবে না। আর এখানে ঈমান যেখানে আনিয়ে দেওয়া হচ্ছে তোমরা ওকে ধরতে পারবে, ওই জীবনটা তোমার নিজের জীবন হবে এবং তুমি চিরঞ্জীবী হবে ওইটার উপরে। তাহলে নিশ্চয়ই এত কাল ভরা তোমাদের আলেমরা পীররা তোমাদের সঙ্গে মিথ্যাচার করে আসছে, তারাও দোজখের লাকড়িতে পরিণত, তোমাদেরও এই দোজখের লাকড়িতে পরিণত করেছে। কিন্তু ইহা সত্য, যে কারণে বলতে আমার কোনোই দ্বিধা নাই, যেহেতু এর কোনো পরিচয় নেই, তাদের দাঁড়ানোর কোনো পথ নেই। তাই ধর্ম যাই হোক, যে ধর্মই মানুক, কিন্তু তাদের ঈমান আনার কোনো জায়গা কোনো ধর্মদাতাই খোলে নাই। তাই ধর্ম যারা পরিচালক করে তারা তো জানবেই না। ধর্মওয়ালা যারা হয় তারাই এই ঈমান আনার বিষয়ে সত্য থাকে, বাকি কেউ সত্য থাকে না। বুঝে আসে? ধর্মওয়ালা যারা হয়, অর্থাৎ নফসে কোনো নফসের মালিক যারা হয়, তারাই এই বুনিয়াদমকে সঠিক নির্ধারিত কোনো আত্মার উপর বা ঈমান আনার উপর সত্য ধর্ম তার কাছ থাকে। কোনো শিক্ষিত মানুষের কাছে এই সত্য ধর্ম থাকে না, কোনো শিক্ষার প্রয়োজন হয় না তার, যারা কোনো নফসের মালিক হয়। আর তাদেরকেই তোমরা দুনিয়ার মানুষ নবী বলে জানো। বুঝতে পারছো? তাহলে তোমরা আজ হয়তো অনেক খোলাখুলি বুঝলে যে তোমরা যাদের তোমরা নিন্দা করে চর্চা করে, কিন্তু তোমরা যে সেই প্রকৃত ঈমান আলা মানুষ এটা তারা আজ পর্যন্তও জানতে পারে না। আর তারাই যে সেই ঈমান ছাড়া মানুষ, তাদের আলেম পীর পুরোহিত ব্রাহ্মণ পাদ্রী বাবা সব বাবা যে কারো কাছেই কোনো ঈমান নাই, এটা সত্য। আর এর সত্য আরও প্রমাণ যে আজ পর্যন্ত মানব জন্মের শুরুর থেকে আজ পর্যন্ত কোনো মানুষ নির্দিষ্ট কোনো আত্মা বা কোনো নফস বা কোনো জীবনী নূরকে ধরতে পারে নাই, জানতে পারে নাই, চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। বুঝে আসে? আজও পৃথিবীতে কোনো মানুষ সে যত বড়ই যত শিক্ষার দাবি করুক বা এইরকম কোরআন যদি হাজার হাজার বার পাস করে, বড় বড় টাইটেল অবলম্বন করে, কিন্তু সে কোনো আত্মা বা কোনো নির্দিষ্ট কোনো আত্মা বা নফসের পরিচয় দিয়ে খাড়া হতে পারবে না। তাহলে এর থেকে যখন তোমরা দেখতে পাও যে কোনো মানুষই কোনো আত্মালে আমাদের সামনেই দাঁড়াতে পারতেছে না, তাহলে তোমরা নিশ্চিতভাবে বুঝে নাও যে এই ঈমান আনার ধর্ম কোনো দিনই পৃথিবীতে আসেনি। আর কোরআন আনলেও এই ঈমান আনার সত্য বা হেদায়েতের সত্য নিয়ে কোনো আলেম পীর কেউ আজ পর্যন্ত দাঁড়াতেও পারেনি। তাদের নিজের কাছে ঈমান আনার কিছু নাই, অতএব এই হেদায়েতও নাই, তাই না? তাহলে আজকে তোমরা তোমাদের সত্য বুঝতে পারলে যে তোমরা এই কয়টা মানুষ পৃথিবীর বুকে কি, এই কয়টা মানুষ আর সমস্ত পৃথিবীর মানুষ মিলেও যে তোমাদের সমকক্ষে নয়, এটা বুঝতে পারলে। যদি সেই আখেরাতে মানব জীবন পাওয়ার আশা থাকে, তাহলে তোমাদেরই আছে, পৃথিবীর অন্য কারো নেই। কারণ তাকেও যদি আখেরাতে মরণের পরে মানব জন্ম ধরতে হয়, তাদেরকেও ঠিক এই আদম নূরের কাছে সেই ঈমান আনার ধর্ম নিতে হবে। ওই আলেমগিরি দিয়ে চলবে না, পীরগিরি দিয়ে চলবে না, আল্লাহগিরি দিয়ে চলবে না। বুঝতে পারছ? এসেই আল্লাহর প্রতিনিধির ধর্ম, এসেই আল্লাহর তরফের হেদায়েতের ধর্ম, আল্লাহর নিযুক্ত প্রতিনিধি ধর্ম দিচ্ছে তোমাদের চেতনে এসে। অতএব তোমাদের সত্য করার জন্যই এই ঈমানের বক্তব্য আজও আমি কিছু তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমরা নিজেরা তোমাদের মুর্শিদের ব্যাপারে এবং নিজেদের ব্যাপারে নিজেরা সত্য হও, যে না, যদি পৃথিবীতে সত্য ধর্ম কেউ মানে তাহলে আমরা আছি, বাকি সব মিথ্যা। নামাজ পড়াও মিথ্যা, রোজা রাখাও মিথ্যা, গির্জায় যাও মিথ্যা, সব মিথ্যা। কারণ তাদের কাছে কোনো নফসি নেই, আর তারা প্রমাণে আসতে পারবে না, যেহেতু নফসি ধরার পথ এরকমই হয়, এর বাইরে কিছু হয় না। আত্মা ধরার পথ, বুঝতে পারছো,
এটাই সেই আত্মা ধরার পথ, এর বাইরে কোনো আত্মা ধরার পথ হবে না। এই ঈমান আনার পথ ছাড়া আত্মা ধরার পথ হবে না, নফস ধরার পথ হবে না। ওই আলেমের আলেমগিরি দিয়ে চলবে না, পীরের পীরগিরি দিয়ে চলবে না, রুহানি আল্লাহর রুহানিগিরি দিয়ে চলবে না, ওই আল্লাহ আল্লাহর আল্লাহগিরি দিয়ে চলবে না, ওই গসল বাবার গসল বাবাগিরি দিয়ে চলবে না, ওই সুলতান আরেফিন বাবার সুলতান আরেফিন সাজা চলবে না। তাকে এই যে নূরের মালিক হবে সেই নূরের নফসের ধর্ম সে সত্য করতে পারবে, অন্য মালিকের কোনো খাওয়া নেই। ঠিক আছে? তাহলে যেমন তোমরা নিঃসত্য আজকের থেকে বুঝবে, তেমনি বুঝতে পারবে যে আল্লাহ পৃথিবীতে যদি কয়েকজন মানুষের পথ নিয়ে থাকে, চিরঞ্জীবী মানুষের পথ নিয়ে থাকে, তাহলে আমরাই আছি। আর আমরা যদি ধ্বংস হই তাহলে মানুষ বলতে কিছু আল্লাহর অস্তিত্ব থাকবে না। বুঝে আসে? মরণের পরে মানুষ বলতে কিছু থাকবে না। আর আমরা কি সবাই ধ্বংস হব? তাও না। আমরা ইচ্ছে গেলে প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে মানব সত্য ধরে নিজেই বসবো যে আমি আখেরাতেও মানুষ, আমি চিরঞ্জীবী মানুষ হয়ে গেলাম, তাই না? মরণের পরে বুঝবে এটা না। আর এই যে খরচের কথাটা আসছে এই আয়াতের সাথে, এটাও তাদের জন্যই লাগে। কারণ এগুলো যারা সত্য করে, ইমানকে নিয়ে যারা চলে, তাদেরকেই কিছু খরচ লাগে, মুর্শিদের সাথে তাদের লেনদেন বেশি থাকে। কারণ তারা এক পাও নড়তে পারবে না, তাদের ওই করণ দর্শন যখন এক হতে থাকবে তখন মুর্শিদ হবে একমাত্র তাদের সব কিছু। বুঝতে পারছ? অতএব তাকে ফেলে কখনই তারা এই জয়টা আনতে পারবে না, কারণ অনেক কিছু তাদের ঘটবে। আর তার সমাধান নিতে হলে তখন তার মুর্শিদকেই লাগবে, অন্য কোথায় তাই সমাধান দিতে। অন্য কোথায় গেলে বলে ওগুলো আর কি হয়েছে, যা ছেড়ে দাও, তাই না? যাক, তাহলে আমি আশা রাখি যে তোমরা সন্তানেরা আজ তোমাদের ব্যাপারে যেমন দৃঢ় হলে, তেমনি দুনিয়ার মানুষগুলোকে আজকে দেখো যে ওরা কারা আর আমরা কারা। ওদের সাথে অহেতুক যুক্তি তর্ক করে লাভ নেই, কারণ ওদের কোনো ঈমান নাই, নফস নেই। ওরা মল্লিক বেঘরে বিনে হিসাবের দোজখে যাবে, যে দোজখের থেকে আর কোনোদিন কোনো জীবনে আসবে না। তাদের সাথে যুক্তি ফসাদ করতে গেলে তোমরা বিবেক বিবেচনা যাও। এই বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ।